মারে নাকি মারে খেলবো খারা আমি দুবাই হসপিটালে মনে নিয়ে গেছে রোগী এটাই চালাইছে না না চালাইছি তো আমি ভাই স্যার আপনি করে কোম্পানি আমার গাড়ি সবসময় এটা ব্যবহার করে ও তো মনে করেন যদি আমি গাড়িতে না লই ওই সাইডে আইসি গাড়ি কি করব ভিডিওটা পরে করেন এদিকে থেকে কারখানা থেকে গেল এই দিকে যাইতেছে অ্যাক্সিডেন্ট কোন হইছে সেন্দি আছে না হ্যাঁ হ্যাঁ সেন্দি ড্রাইভারে কিছু হয় না সেন্দি ড্রাইভার কিছু ভাই আচ্ছা এটা এই এই খোলা জায়গার মধ্যে এমন হলো কেমনে এদিক থেকে ওভারটেক করছে মনে হয় ওই সিএনজি ওই সিএনজি আসছে ওই সাইড থেকে হ্যাঁ আর এটা কেটে এই দিক দিয়ে এই দিক দিয়ে ওই দিক দিয়ে এসে মনে হয় ক্রস করে তারপরে প্রাইভেট কারের যে অবস্থা হয়েছে সিএনজি তো অস্তিত্ব থাকার কথা না অস্তিত্ব না মানে দেখা হয়ে একসাথে হয়ে গেছে তাহলে ওই গাড়িটা কেমনে গেল কোনটা ওই সিএনজি জানে মানে নিয়ে গেছে ও মানে অন্য গাড়িতে নিয়ে গেছে গা যাক চালাক আছে এই সাইড নিয়ে গেল সাইড নিয়ে গেল না তো ওই জায়গায় সিএনজির ভিতরে কোনো যাত্রী আসছিল না হ্যাঁ সিএনজির ভিতরে কোনো যাত্রী আসছিল না আপুলো যাত্রী কোনো সমস্যা নেই সমস্যা ভাই দেখ বড় ধর ভাই মরে নাই না এই যে কথা বলতে ও চারটা তো একবার পুরো ইয়ে হয়ে গেছে ঘুরা হয়ে গেছে আপনাকে জগ ওটা চারটা দন লাগবে তো এটা হলো হয় না গ্রামে এসে সবার সাথে ঈদ পালন করার পর আমরা যখন কর্মব্যস্ত ঢাকা শহরের দিকে রওনা দিই তখন আমাদের অবশ্যই সেফলি এবং কেয়ারফুলি ড্রাইভ করা উচিত। এটা শুধু যে প্রাইভেট কার কিংবা সিএনজির উদ্দেশ্যে তা না, এটা সবার উদ্দেশ্যে। তো যাই হোক, এখানে যে বিষয়টা হয়েছে, এখানে একটা সিএনজি প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়েছে। আর সংঘর্ষ হওয়ার আমি যতটুকু কারণ শুনতে পারলাম যে এখানে হয়তো তারা ওভারটেক করতে গেছিলো, আর ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনার শিকার হয়। তো আপনাদের কাছে একটাই ছোট্ট মেসেজ যে আপনারা যখন গ্রামে বাবা মার সাথে খুব ভালোভাবে ঈদ কাটানোর পর কর্মব্যস্ত শহর ঢাকার দিকে যখন রওনা দিবেন, তাহলে তখন আপনারা অবশ্যই সেফলি এবং কি যে যানবাহনগুলোতে অতিরিক্ত লোক না হয়েছে সেগুলো এড়িয়ে চলবেন। আর খুব তাড়াতাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা একটু সময় নিয়ে বের হবেন, যেন যে আমি আমার যে গন্তব্যস্থল যে আমি ঢাকায় যাব সেটা যেন আমি সুস্থ স্বাভাবিকভাবে যেতে পারি। তো এখানে যে সংঘর্ষটা হয়েছে, এখানে সংঘর্ষ হওয়ার পর এখানে কোনো হতাহতের ঘটনা হয় নাই, কেউ মারাও যায় নাই। তো যাই হোক, আল্লাহ পাকের অশেষ রহমত যে এখানে কেউ মারা যায় না। যদি মারা যাইতো তাহলে এখানে টাকা পয়সা দিয়ে কখনোভাবেই সেটা সমাধান করা যেত না। আর যতটুকু ক্ষতি কিংবা যতটুকু এই সমস্যা হয়েছে, এইটুক সমস্যা আপনারা চাইলে দেখা গেছে যে টাকা পয়সা দিয়ে সমাধান করা সম্ভব, কিন্তু যদি কেউ মারা যাইতো তাহলে সেটা কখনোই সম্ভব হতো না যে টাকা পয়সা দিয়ে সেটা ফিরে নিয়ে আসা। তবে যাই হোক, তো আল্লাহ পাকের আসলেই অনেক রহমত আছে, বিদায় ওনারা বেঁচে গেছে। তা নাহলে যেভাবে দুইটা গাড়ির সংঘর্ষ হয়েছে, এখানে আসলে যাত্রীদের কিংবা প্রাইভেট কারে যারা ছিল তাদের আসলে কোনো অস্তিত্ব থাকার কথা ছিল না।